5ই মে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানাজন নানা কথা বলছে। কেউ বলছে নির্বাচনে কারচুপি হয়েছে, আবার কেউ বলছেন শাকিবকে হামলার বিচার চাই। তবে ওই রাতে ওই জায়গায় অনেক সিনিয়র শিল্পী ছিলেন যারা নিজ চোখে দেখেছেন কি হয়েছে। তেমনি একজন নায়িকা মৌসুমী। ঘটনার কেন্দ্রস্থল ভোট গণনার কক্ষে থাকা প্রত্যক্ষদর্শী নায়িকা মৌসুমীর কাছ থেকে জানা যায় তারা সবাই তখন ভোট গণনার রুমে বসা। এমন সময় হঠাৎ সেখানে শাকিব খান আসেন। তার ঢোকার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি থমথমে হয়ে যায়। তিনি এসেই বলেন শিল্পীরা তার কাছে অভিযোগ করেছে, তাই তিনি পরিস্থিতি দেখতে এসেছেন। এরপর শাকিব আপিল বোর্ডের সদস্যদের উদ্দেশ্য করে বলেন, আপনারা তো নির্বাচনকে সুষ্ঠু অবস্থায় রাখছেন না, আপনাদের কারণে নির্বাচন প্রভাবিত হয়ে যাচ্ছে। আপনাদের তো এখানে থাকার কথা না, আপনারা তখনই আসবেন যখন কোনো প্রার্থী আপনাদের কাছে অভিযোগ করবেন। শাকিবের মুখে কথা শোনার পর আপিল বিভাগের খসরু রেগে যান। তিনি চিৎকার করে শাকিবকে বলেন, তুমি বারবার কেন খোঁজা দিচ্ছ? তখন পাল্টা জবাবে শাকিব বলেন, আমি এখনো সভাপতি, আসতেই পারি, অভিযোগ পেয়েছি তাই এসেছি। এরপর খসরু আরো অনেক চিৎকার করেন। এমন অবস্থায় সব সিনিয়র শিল্পী ভয় পেয়ে চুপ হয়ে যান। এই বিষয়ে আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরুর সঙ্গে কথা বলা হলে তার কাছ থেকে জানা যায় সভাপতি হিসেবে শাকিব খান আসতেই পারেন, কিন্তু তিনি তখন স্বাভাবিক ছিলেন না, তাই তাকে চলে যেতে অনুরোধ করেছে। আর মৌসুমী যেসব কথা বলছেন তা সত্য নয়। আপিল বোর্ড সদস্যদের সঙ্গে কথাবার্তার এক পর্যায়ে ভোট গণনা কক্ষের বাইরে থেকে চিৎকার চেঁচামেচি শুনতে পান মৌসুমী। তারপর ভোট গণনার রুমে থাকা পুলিশ সদস্যরা এসে জানান বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে শাকিব খানকে নিয়ে। তখন মিশা উঠে গিয়ে শাকিবকে পুলিশ পাহারায় গাড়ি দিয়ে আসেন। পরবর্তীতে মৌসুমী জানতে পারেন শাকিব সেখান থেকে বের হওয়ার পর তার উপর হামলা হয়েছে, তাকে মারা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। এর তীব্র প্রতিবাদ করেন মৌসুমী। তিনি বলেন শাকিবের সঙ্গে সেদিন রাতে যা ঘটেছে তা শিল্পী সমাজের জন্য অপমান। সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী, তার গায়ে হাত তোলা মানে সমগ্র শিল্পী সমাজের গায়ে হাত তোলা। মৌসুমী এর বিচার দাবি করেন। দর্শক, এবার পরিষ্কার হয়ে গেল আসলে কি হয়েছিল সেদিন রাতে। শাকিব খান যা বলেছেন তার সবই সত্য। এরপরে যদি শাকিব খানের উপর হামলার বিচার না হয় তবে শাকিবের বাংলা ছবি করা ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অনেক দর্শক। আপনি কি ভাবছেন জানান নিচে কমেন্ট সেকশনে। আর শাকিব খানকে নিয়ে কোনো মিথ্যা বা ভিত্তিহীন খবর জন্য নয়, শুধুমাত্র অথেন্টিক খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।